মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডকে ধিক্কার জানাই। তারা আবারও কারচুপি করলো। হ্যাঁ, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আসলে কিছু বলার নাই। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড সেই 2016 সালের পর থেকে যেটা শুরু করেছে, এখনও সেই কারচুপি করেই যাচ্ছে। 2016 সালে শাকিব খান শিকারি ছবির জন্য মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেলেও 2017 সালে নবাব সিনেমার জন্য তাকে নমিনেশন না দিয়ে তাকে নমিনেশন দেওয়া হয়েছে রাজনীতি সিনেমার জন্য। তাও যদি দর্শকের রায়ে বা দর্শকের বিচারে যদি অ্যাওয়ার্ড দেওয়া হইতো তাও বোঝা যাইত, কিন্তু না, তারা প্রতিবারই কারচুপি করে তাদের নিজেদের পছন্দ মতো, নিজেদের ঘরের ছেলেদের নিজেদের ইচ্ছা মতো তারা অ্যাওয়ার্ড দেয়। কেন রে ভাই? এই অ্যাওয়ার্ডটার নাম দিছে দর্শক জরিপে যে সেরা চলচ্চিত্র হবে তার নাম দিছে এই অ্যাওয়ার্ডের নাম। তো বাংলাদেশে এমন কোনো নায়ক আছে যার ফ্যান বেস শাকিব খানের থেকে স্ট্রং, যে শাকিব খানের থেকেও বেশি অ্যাওয়ার্ড পাবে? তার থেকেও বড় কথা, প্রিয়তমা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা, ইতিহাস সৃষ্টিকারী এই সিনেমা, যা কিনা প্রযোজনা প্রতিষ্ঠানই বলেছে 41 কোটি টাকার উপর টিকিট বিক্রি হয়েছে। এই সিনেমা জন্য, যেই সিনেমার শেষ দৃশ্যে শুধু শাকিব খানের ভক্তরা না, সব শ্রেণীর দর্শকেরা শেষ দৃশ্যে সিনেমা হল থেকে চোখের পানি ফেলে বা কান্না করে বের হয়েছেন। ম্যাক্সিমাম দর্শকের রিভিউ ছিল তাদের খারাপ লাগছে, চোখে পানি চলে আসছিল শাকিব খানের অভিনয় দেখে। এই অভিনয়ের জন্য, এই সিনেমার জন্য শাকিব খানকে মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হলো না, দেওয়া হলো আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাকে। আমি আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাকে ছোটো করছি না, আফরান নিশোকে ছোটো করছি না। আফরান নিশোর প্রথম সিনেমা, যদি প্রিয়তমার সাথে সুড়ঙ্গ কম্পেয়ার করেন, এটা আকাশ আর পাতাল। সুড়ঙ্গ সিনেমা 2 কোটি 2.5 কোটি প্লাস টাকার টিকিট বিক্রি হয়েছে, তা প্রযোজনা প্রতিষ্ঠান বলেছে। মোটামুটি হিট গেছে সিনেমা। এই সিনেমা কি একটা পরকীয়ার প্রেমের কাহিনীর সিনেমা। বন্ধুর বউ দিয়ে ভাগ্যে যায়, বউ রেখে বিদার যায়, সেই সুযোগে বন্ধুর বউ রেখে ভাগ্যে যায়, এইরকম একটা সিনেমা। আর এই সিনেমার জন্য আফরান নিশোকে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে। আরে ভাই, দেন না, সমস্যা নাই তো, কিন্তু এই দেওয়ার আগে এই পুরস্কারের নাম পরিবর্তন করেন, যে এটা আপনারা নিজেরাই দেন। তো দর্শকদের নামে যে চালাই দেন, যে দর্শকরা যাকে ভোট দেবেন, যে সর্বোচ্চ দর্শকের ভোট পাবে তাকেই যে অ্যাওয়ার্ডটা দিবেন, পুরস্কারটা দিবেন, সেই যে মিথ্যা কথাটা, সেইটা আপনারা একটু বন্ধ করেন। পুরস্কারের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাইলে পুরস্কার শব্দ বোমা মারত। ঠিক আছে, আপনারা অন্তত নামটা পরিবর্তন করে দেন, যে এই অ্যাওয়ার্ডটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেরা নিয়ে থাকেন। আপনাদের যাদের পছন্দ হবে, যারে খুশি মনে হবে, সিয়াম, আফরান নিশো কিংবা আরিফিন শুভ, যারে খুশি মনে হবে তার ইচ্ছা মতো নিয়ে দেন, কোনো সমস্যা নাই। অন্তত এই যে দর্শক জরিপের যে বিচার, এই যে মিথ্যা একটা তালবাহানা, একটা হাস্যকর বিষয়, এইটা অন্তত বন্ধ করুন। তার থেকেও বড় অবাক করা বিষয়, ঈশ্বর গানের জন্য রিয়াদ, যে নবাগত শিল্পী, সে অ্যাওয়ার্ড পায় নাই। অ্যাওয়ার্ড পাইছে কে? ইমরান, যে মেঘের বৃষ্টি তুমি না গিরে জানো, একটা পৈনিকে ছবির একটা গানের জন্য। তো আরে ভাই, এই বছরের সেরা গান, প্রিয়তমা ছবির সেরা গান তো বটেই, বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা গান হয়েছে ঈশ্বর। একেবারে যে বাংলা গান শোনে না বা শাকিব খানকে 2 চোখের পাতাও দেখতে পারে না, সেও এই গানটা কয়েকবার শুনছে। প্রিন্স মাহমুদের লেখা এই যে গানটা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, সেই গানটা শোনে নাই এমন দর্শক পাওয়া খুবই বিরল। কিন্তু সেই গানের জন্য রিয়াজকে পুরস্কার না দিয়ে পুরস্কার দেওয়া হলো ইমরানকে। কেন ভাই? শাকিব খানের ছবিতে গান গাইছে রিয়াজ, এইটাই কি তার অপরাধ? এই শাকিব খানের ছবিতে যে গান গাইছে এইটা অপরাধ, এর জন্য তাকেও পুরস্কার দেওয়া হয় নাই। এরকম ম্যানিপুলেট, এরকম
পার্সিয়ালিটি, এরকম নিজেদের ইচ্ছা মতো মন বিচার খুশি মতো আর কত আয়। হ্যাঁ, এর জন্য তো শাকিব খান এবার এই মেরি প্রথম আলো পুরস্কারকে তো পাত্তা দেয়ই নেই, কোনো কমেন্টও জানায় নাই, প্রতিক্রিয়াও জানায় নাই। এবার অন্তত ভাবছিলাম যে সঠিকভাবে সঠিক মাধ্যমে অন্তত শাকিব খানকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, কিন্তু সেখানেও হলো না। তাই মনের রাগ ঝাড়তে অন্তত দুইটা কথা বলতে আসলাম যে এটা আসলেই কি ঠিক। সেই 2017 সাল থেকে নানাভাবে নয় ছয় করে একে একবার ওকে একবার, কিন্তু শাকিব খানকে কোনোভাবেই অ্যাওয়ার্ড আর দেওয়া হচ্ছে না। কেন ভাই, কী কারণে? যে ব্যক্তি যোগ্য তাকে দেওয়া হবে না? এই প্রিয়তমা সিনেমা বাংলা সিনেমার ইতিহাসেই একটা ইতিহাস। সেই সিনেমা, যে সিনেমা দেখে মানুষ শেষ দৃশ্যে কান্না করতে করতে সিনেমা হল থেকে বেরোইছে, আর এই সিনেমার জন্য অভিনয়ের জন্য শাকিব খান পুরস্কার পাইল না। তাও সব থেকে বড় কথা, আপনারা নিজেরা যদি নিতেন তাও মারা যাইত, কারণ আপনাদের পছন্দ হয় নাই, আপনারা দেন নাই, আপনারা শাকিব খানকে পছন্দ করেন না, সমস্যা নাই তো। কিন্তু সমস্যা তখনই যখন এই পুরস্কারের নামটা দিয়েছেন তারকা জরিপ, অর্থাৎ যেই হিরো সর্বোচ্চ ভোট পাবে সেই পুরস্কারটা পাবে। কিন্তু এটাও কি একটা বাংলাদেশের যে কোনো একজন পাগলেও যদি জিজ্ঞেস করা হয় যে এই বাংলা সিনেমায় বর্তমানে যে নায়করা আছেন তাদের থেকে সব থেকে বেশি ভক্ত কার, একটু পাগলে উত্তর দিতে পারবে যে ভক্ত শাকিব খানের। আজ এইখানে ভোট দিয়া অন্য নায়করা জিতে গেছে, এটাও বিশ্বাসযোগ্য, এটাও বিশ্বাস হয়। আর এই তালবাহানা বন্ধ করেন। সাকিবিয়ানরা তো মেরি প্রথম আলোকে বয়কট করেই দিয়েছে, শাকিব খান নিজেও এবারে কোনো প্রতিক্রিয়া জানায় নেই। তা আপনারা আপনাদের খেয়াল খুশি মতো চলতে থাকুন। 8বার তো মেরি প্রথম আলো অ্যাওয়ার্ড পাইছে, আর মেরি প্রথম আলো অ্যাওয়ার্ডের দরকার নাই। আপনারা আপনাদের খেয়াল খুশি মতো আপনাদের নিজেদের পছন্দের মানুষকে ওটা দিতে থাকুন। তো আর বাড়াবো না, মনে কিছু রাগ ছিল, সেই রাগের কথাগুলো বললাম। তো ভিডিও এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।